বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করে সম্ভাবনা ও ঘাটতির মিশ্র চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার ধানমন্ডি টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সরকারের সুশাসন, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধের অবস্থান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, সরকারের ১০০ দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময় হলেও অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট ঘাটতি রয়েছে। বিশেষ করে দুদক কমিশন, মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন এখনও গঠন না হওয়াকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তার মতে ৩ মাসেও এসব গুরুত্বপূর্ণ কমিশন গঠন না হওয়া দুর্ভাগ্যজনক ও বিব্রতকর। সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছি। তাদের ৩১ দফা তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে।